আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার মুসলমান ভাই বোনেরা, আজকে আমি কথা বলবো আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তওবা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তওবা মুসলমান ভাই বোনেরা, আমাদের কোরআন মাজিদে অনেকগুলো তওবা রয়েছে, তারপরের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ছোট একটি তওবা, যে হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। তওবা বলতে আমরা কী বুঝি মুসলমান ভাই বোনেরা? তওবা বলতে আমরা সমাজে যে রীতিনীতি রয়েছে প্রচলিত, যে কুসংস্কার রয়েছে, যে কি মৃত্যুর আগে মসজিদ হতে ইমাম ডেকে নিয়ে এসে তার হাতে তওবা পাঠ করানো, এটাই হচ্ছে যে তওবা পাঠ করানো। কিন্তু না মুসলমান ভাই বোনেরা, ইসলামী দৃষ্টিকোণ হতে এটি একেবারে নাজায়েজ একটি কাজ। কীরকম করে? হ্যাঁ, আপনি মৃত্যুর কার কখন মৃত্যু হবে তো বলা যায় না, তারপরে বৃদ্ধ বয়সে অসুস্থ লোককে আপনারা তওবা পাঠ করাবেন। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, কিন্তু শুধু তখন ওই নির্দিষ্ট সময় না, কারণ যুবক বয়সে অনেক মানুষ মারা যায়, আবার ধরেন যে ছোটো বাচ্চা অনেক সময় মারা যায়। আর তওবা জিনিসটা কি? তওবা জিনিসটা হচ্ছে এই যে আপনার ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে বলেন যে আস্তাগফিরুল্লাহ, ইহে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর ওই কাজটা যেন আমি পরবর্তীতে দ্বিতীয়বার না করি সেই তৌফিকও তুমি আমাকে দান করো, ইয়ে আমার মালিক। এটাই হচ্ছে তওবা মুসলমান ভাই বোনেরা। আর ওই কাজটা যে আপনি করেছেন, ওই কাজটা করার পর ভিতরে অনুশব্দ হয়ে আল্লাহর কাছে মাপ চাচ্ছেন, মাপ চেয়ে এবং ওই পরবর্তীতে ওই কাজ না করা, এটাই হচ্ছে তওবা। এটাই হচ্ছে তওবা। তওবা শুধু আপনার মৃত্যুর পূর্বে কোনো নির্দিষ্ট লোক কিংবা কেউ এসে আপনি তওবা পাঠ করবে, ওটা ওটা আপনার ইসলাম অনুমোদন দেয় না মুসলমান ভাই বোনেরা। হ্যাঁ, আপনার মৃত্যুর পূর্বে নিজ সন্তান সন্ততি, স্বামী স্ত্রী যাই হোক, যাই থাকবে কাছে, হয়তো আস্তাগফিরুল্লাহ কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাগুলো মনে করে দেবে, সেটা অন্য কথা, কিন্তু তওবা ওটা নয়।